রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডে একটা শোরগোল পড়ে গিয়েছে। তোমরা দেখছো যে বুম্বাদা কিভাবে মানে প্রিয়াঙ্কা সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধু প্রিয়াঙ্কা সরকারের পাশে এসে দাঁড়াননি, তিনি শুটিংয়ের বিভিন্ন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ম্যাজিক মুমেন্টস এই যে ঘটনাটাকে মানে কোথাও কি আড়াল করার চেষ্টা করছেন, এটা অনেকে বলছে, আমি বলছি না। তো সেরকম একটা তিনি প্রশ্ন যাতে তৈরি না হয় বুম্বাদা, সেজন্যই কোথাও একটা গিয়ে বারবার বলছেন যে কি করে রাহুলের এমন ঘটনা ঘটলো সেটা যেন তার ছেলে জানতে পারে, সবুজ বা প্রিয়াঙ্কা জানতে পারে। তো এই যে নানান রকম মিছিল, আন্দোলন, কর্মবিরতির ডাক, যদিও আজকে সেই কর্মবিরতি উঠে গিয়েছে, তুলে নেওয়া হয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। তো ওদিকে দেবদা মানে দেব মানে তিনি কোনো একটা দলের হয়ে প্রচার করছেন, ভোটের প্রচারে ব্যস্ত। তিনি তো নাকি সামথিং কোনো একজন ব্যক্তির হয়ে প্রচার চালাচ্ছেন। ডাইরেক্ট কোনো প্রার্থী হয়েছেন কিনা সেটা আমি জানি না, মেবি ভুল হতে পারি আমি। তবে বিভিন্ন জায়গায় তিনি প্রচারে রয়েছেন, ভোটের প্রচারে। তো দেবদার থেকে বিবৃতি আসেনি কেন এখনো পর্যন্ত? অনেকেই প্রশ্ন তুলেছে যে দেব কি শুধু পলিটিক্স করবে, এইসবে তার কোনো ধ্যান জ্ঞান নেই? মানে তারও তো কিছু করা উচিত। তো আজকে দেব তাহলে এসেছিল, সে কি বললো? ওদিকে কোয়েল মল্লিক, আমিও এই প্রশ্নটা তুলেছিলাম, সে রাজনীতিতে কি করছে, মানে এত সে এই যে ঘটনার সময় তাকে একটা কোনো পোস্ট করতে দেখা যায়নি। সে তো কোনোদিনই বরাবরই কোনো ঘটনা নিয়ে পোস্ট করে না, শুধু সিনেমার প্রচারটুকু ছাড়া। তারপরে আবার সে কালকে দেখছিলাম পুরো ফুল ফ্যামিলি, সেখানে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে কোয়েলের শ্বশুরবাড়ির লোকজন সবাই দিল্লি গেছিলেন। সেখানে কোয়েল মল্লিক বাংলাতে বক্তব্য রেখেছেন যে আমি এই কাজ করব। ঠিক আছে, যদিও কোয়েল মল্লিকের রাজনীতিতে ঢোকা নিয়ে আমার অনেকটাই সংশয়, আপত্তি আছে। আমি কেন, অনেক জনতারই আপত্তি আছে। কারণ আমার মনে হয় না যে রাজনীতিতে এসে তিনি কোনো পরোক্ষ প্রভাব ফেলতে পারবেন বলে। কারণ মানুষের জন্য কাজ করাটা এত সোজা নয়। যে মানুষ সত্যিই মানুষের জন্য কাজ করবে তাকে অন্য প্রফেশনগুলো ছেড়ে দিতে হবে। যাই হোক, তো দেবদা তাহলে কি বললেন? দেবদার কোনো ভূমিকা নেই, এটাই অনেকে বলছিলেন। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাহুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল, যে রাহুল বন্দ্যোপাধ্যায় উনি দেখিয়ে দিয়ে গেলেন একটা মৃত্যু অনেকগুলো বড় সিদ্ধান্ত মঙ্গলবারে টেকনিশিয়ান স্টুডিও সাক্ষী হয়ে রইল তার। চলে গিয়ে টলিউডকে মিলিয়ে দিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এদিন টেকনিশিয়ান স্টুডিওর সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা এবং সাংসদ দেবদা ঘোষণা করেন যে আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন বসে রয়েছেন। স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে 72 ঘন্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি। ঠিক কী হয়েছে পুরো ব্যাপারটা তাহলে এবার আপনাদের বলি। একই সঙ্গে দেবদার আরও ঘোষণা আছে, আমরা আর আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা বড় ইন্ডাস্ট্রি, একটা ছাদ। অনেক অভিনেতা ব্যান হয়ে পড়ে রয়েছেন, অনেক পরিচালক ব্যান্ড। বুম্বাদা আমায় কথা দিয়েছেন 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবেন। রাহুল চলে যাওয়ায় আমরা বুঝতে পেরেছি শুধু মৃত্যু নয়, কাজ করতে না দেওয়াটাও ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণা। আমার মনে হয় যাদের কাজ নেই তারাই সেটা বুঝতে পারবেন। এই জায়গা থেকেই বুম্বাদা ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধ অভিনেতা পরিচালকদের কাজে ফেরানোর আশ্বাস দিয়েছেন। তো একটা কথা আমি মনে করিয়ে দিই তোমাদের, তোমরা ভালো করে জানো যে বিভিন্ন নিউজ মিডিয়ায় ঘটনা অনুযায়ী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কিন্তু ব্যান্ড। সেটা কাদের কারণে? ফেডারেশন সভাপতি শরৎ বিশ্বাসের কারণে। এটা আমি বলছি না, নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী। কারণ অনির্বাণ ভট্টাচার্য কখনোই কারোর সাথে আপোষ করতে পছন্দ করেন না। অনির্বাণ ভট্টাচার্য, আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম অনির্বাণ ভট্টাচার্য বলেছেন যে আমার হয়ে বুম্বাদা আর দেব যেন ক্ষমা না চান, আর আমি কোনোদিনও ক্ষমা চাইব না। আমি যদি মনে করি অন্যায় তবে ক্ষমা চাইব। উনি ঠোঁট কাটা ব্যক্তি, ঠিক আছে। ফেডারেশনের নিয়ম কানুনের সঙ্গে উনি কখনোই একমত হতে পারেননি। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য একজন প্রতিভাবান অভিনেতা, এটা কিন্তু মানতেই হবে। তার বয়স কম হতে পারে কিন্তু প্রতিভাবান অভিনেতা। তো সেই ফেডারেশন সভাপতি বিষয়টিকে ইতিবাচক, মানে এই যে দেবদা যে কথাগুলো বললেন, এগুলো কোথাও গিয়ে কি তিনি সৌরভ বিশ্বাসকে বিঁধলেন? এটা আমার কথা। তো ফেডারেশন সভাপতি বিষয়টিকে ইতিবাচক সাড়া দেবেন কিনা সে বিষয়ে সন্দেহান তলিপাড়া। মানে এই যে 72 ঘন্টার মধ্যে যারা যারা ব্যান্ড আছেন তাদের প্রতি ব্যান্ড তুলে নেওয়া হয় যেন। বুম্বাদা কি বলছিলেন? বুম্বাদা বলছিলেন যে যে ম্যাজিক মুমেন্টস লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা, ওদের সঙ্গে কাজ হবে না যতক্ষণ না তারা নিজেদেরকে মানে দোষী নয় প্রমাণ করতে পারছেন। কিন্তু বাদ বাকি সবার সাথে কাজ চলবে,
এবং ম্যাজিক মুভমেন্টসের সাথে যুক্ত যারা যারাই আছেন তাদের সঙ্গে কোনো কাজ নয়। কিন্তু দেবদাস সেটা বলতে গিয়ে আবার সে অন্য পক্ষে যুক্তি এনেছেন ওই যে নিষিদ্ধর ব্যাপারটা নিয়ে। তো ইতিমধ্যে আর্টিস্ট ফোরাম বৈঠকে বসেছে, এই বৈঠক থেকে সম্ভবত জানা যাবে যে নিষিদ্ধরা কবে কাজে ফিরবেন, আদৌ তাদের ফেরানো হবে কিনা। দেবের বক্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। নাম না করে প্রযোজক, অভিনেতা, সাংসদ কি অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, পরিচালক সুদেশ নারা এবং পরিচালক বিদুলা ভট্টাচার্য সহ এদেরকেই কি ফিরে আসার ইঙ্গিত দিলেন। তার মানে এখানে বুঝতে পারলাম যে অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনও ঠোঁট কাটাতে অনেক ফেসবুকে পোস্ট করে, বড় বড় মানে মানে সবাইকে টার্গেট করে লেখে, মানে নাম না করে হলেও তো বোঝা যায়। তো এইদেরকে কি মানে ব্যান তোলার সিদ্ধান্তর কথা জানিয়েছেন মানে এই প্রসঙ্গটা। তো এদিন দেবদাস শুরুতেই জানিয়ে দিয়েছেন দেব যে ব্যান্ড কালচার, বয়কট বা অসহযোগিতা টলিউডের সংস্কৃতি নয়, কিন্তু রাহুলের মৃত্যু মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে টলিউডের সিদ্ধান্ত, যতদিন ম্যাজিক মুভমেন্টস নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারবে ততদিন প্রযোজনা সংস্থার সাথে কেউ কোনো কাজ করবেন না, এটা দেবদার বক্তব্য। আর এই বক্তব্যকে ঘিরেই এই দিনের সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে এলো দেব এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের দণ্ড। মানে সেখানে দেখা যাচ্ছে স্বরূপ বিশ্বাস তো আছে ওখানে, দেবদাও এসেছে, মানে কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু যখন একে অপরের বক্তৃতা দিচ্ছে মানে এক এক করে, তখন এই যে দেব এবং স্বরূপ বিশ্বাস কদিন আগে স্বাস্থ্যসাথী নিয়ে যে ঝামেলা, বুঝতে পারছো দেবদা মানে কোথাও গিয়ে স্বরূপ বিশ্বাসের সাথে মত মিলছে না। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা লোকজন দেখছে, কমেন্টও করছে, সেটা হচ্ছে অপর্ণা সেন স্বরূপ বিশ্বাসকে মানে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে স্বরূপ বিশ্বাস শুধুমাত্র টিএমসির সুবাদে কি করে ফেডারেশনের চেয়ারে বহাল রয়েছেন। ওনার নাকি সহ পরিচালকের কার্ড আছে, ফেডারেশন সভাপতি হতে গেলে নাকি ছবি পরিচালনা করতে হয় বা কোনো একটা আর্টিস্ট বা টেকনিশিয়ান থাকতে হয়। উনি নাকি সহ পরিচালকের কার্ড আছে। তাহলে সহ পরিচালকের কার্ড আমি যতদূর জানি যে 13 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, তার মধ্যে কোনো দুটো ছবিতে সহকারী পরিচালক অথবা অবজারভারের কাজ করতে হয়। আর যদি সেটা ততদিনে না করতে পারে তাহলে তার কার্ডটি খারিজ হয়ে যায়। তাহলে স্বরূপ বিশ্বাস এখনো পর্যন্ত কটি ছবি বানিয়েছে? সে ছবি না বানানোর পরেও তার কার্ডটা খারিজ হলো না কেন, এমন প্রশ্ন অপর্ণা সেন তুলেছেন। কিন্তু টিএমসির সুবাদে মানে কোনো একটা তৃণমূলের সুবাদে তিনি ওই চেয়ারে কী করে বহাল রয়েছেন, এমনটা অপর্ণা সেন বলেছেন। অনেকে অপর্ণা সেনকে তাও কটাক্ষ করেছেন যে দেরিতে বোধোদয়, এতদিন পরে বোধবুদ্ধি হলো আপনার। পরিচালক অনেক যে মানে অপরাজিত বানিয়েছেন, ভূতের ভবিষ্যৎ বানিয়েছেন, তিনি পর্যন্ত কোথাও একটা নাম না করে সমর্থন করেছেন। তো যাই হোক, এটা নিয়ে পরের কথা। এবারে কি হয়েছে না, ফেডারেশন সভাপতি এই যে মানে দেবদা যে কথাগুলো বললো, ফেডারেশন সভাপতি উনিও বক্তৃতা দিয়েছেন, উনি আবার খুব আড়াল করে রাখতে পারলেন না। উনি কি বললেন, তার পাল্টা কটাক্ষ, মানে সামনাসামনি মুখোমুখি কিছু হচ্ছে না, যা হচ্ছে বক্তৃতার মধ্যে দিয়ে। তিনি বলছেন যে আজ দেব ঠেট কালচারের কথা বলছেন, এটা আমরা করিনি, ওরা আমাদের করিয়েছিলেন এবং ভয় দেখিয়েছিলেন। টেকনিশিয়ানদের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাদের পথে বসানো হবে, সেভাবেই কিন্তু মামলা সাজানো হয়েছিল। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন গত বছর ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকেরা রাজ্যের হাইকোর্টে যে মামলা দায়ের করেছিলেন তার কথা। তিনি আরও বলেন, দেব টেকনিশিয়ানদের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন, টেকনিশিয়ানরা যে কাজ করেন সেটাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, টেকনিশিয়ানদের পারিশ্রমিক নিয়ে চ্যালেঞ্জ করেছেন। দেবকে অনুরোধ জানাবো হাইকোর্টে গিয়ে দয়া করে যেন দেখে আসেন মামলার কাগজপত্র, তাহলেই জানতে পারবেন সেখানে টেকনিশিয়ানদের কাজকে খর্ব করার জন্য, টেকনিশিয়ানদের অসুবিধায় ফেলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। স্বরূপের আক্ষেপ, সেদিন যদি দেব নিজে এগিয়ে এসে পরিচালকদের বলতেন যে এভাবে মামলা দায়ের করা ঠিক হচ্ছে না, তাহলে টেকনিশিয়ানরা ক্ষতি হতেন। ব্যাপারটা ওই যে বুম্বাদার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য একটা সিনেমা হওয়ার কথা ছিল, গরুরান বলে একটা সিনেমা রিমেক, সেখানে ফেডারেশনের কারণে নাকি সিনেমাটার শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে ফেডারেশন নাকি টেকনিশিয়ানদের পাঠায়নি কাজ করতে। এদিকে বুম্বাদা তোমরা ভালো করে জানো শুটিং স্পটে 1 ঘন্টা আগে পৌঁছে যান, তিনি এসে দেখছেন শুটিংয়ের কেউ আসেনি, তাকে ফিরে যেতে হয়েছে। তখন হয়তো ফেডারেশনের নিয়ম কানুন মানা হয়নি, আমি অতটা ব্যাপার জানি না, তবে এরকম কিছু একটা হয়েছিল, সেই জন্য পরিচালকরা একজোটে মামলা করেছিল, সেই প্রসঙ্গটা তুলেছে। ভেতরকার ব্যাপার। তবে এই যে দেব স্বরূপ বিশ্বাসের যে দণ্ড, এটা যেন বন্ধ হয় খুব শীঘ্রই। এটা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নিয়ে যাতে তদন্ত হয়, যাতে এরকম নিরাপত্তা থাকে, আরও মানে নিরাপত্তার অভাব যেন না হয়, সুষ্ঠুভাবে যেন লোকে কাজ করে, সেটার বিষয় এখানে। তবে এখানে আমারও মতামত, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাও আমি বলছি, আমি বারবার বলে আসছি, এসব ছেড়ে রন্ধে রাজনীতি এগুলোও ছাড়ো, টলিউড ইন্ডাস্ট্রি থেকে বাঁচো। তোমরা যদি এভাবে নিজেদের মধ্যে লড়ালড়ি করো
মানুষজন পাবলিকের কাছে এগুলো হাস্যকর মনে হচ্ছে। ভাবছি কি টলিউডের ছবি দেখবে, এরা নিজেদের মধ্যে মরামরি লড়ালড়ি করছে। ওই জন্য মানুষ তো এখন ধুরন্ধরে মেতে আছে। বলতে খারাপ লাগছে যে ধুরন্ধর বলে একটা ছবি, যে কিনা বিশ্বব্যাপী আয় করছে ঠিকই, ওয়েস্ট বেঙ্গল থেকে এমন একটা টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে যেটা বাংলার কোনো ছবি দিতে পারছে না সেই বক্স অফিস। সেদিকটায় নজর দাও। এই যে রন্ধে রন্ধে রাজনীতি, কি ভাবছো তোমরা যে বাংলা সিনেমার মার্কেট নেই বলে রাজনীতিতে যেতে হবে? কেন বুম্বাদা, সৌমিত্র চ্যাটার্জি বা আরও যারা বড় বড় আর্টিস্ট ছিলেন তাদের সময় তো হালটা খারাপ ছিল। উত্তম কুমার তো এমন সময় নাটক থেকে সিনেমা এসেছেন, তার সময় কোনো সময় টাকাই পায়নি সে। মানে প্রথম, মানে বুঝতেই পারছো, ছবি বিশ্বাস, এদের যদি নাম করতে তোমরা অবাক হয়ে যাবে। এরা ইন্ডাস্ট্রিতে কত কম টাকায় কাজ করেছে। তারা একটা, মানে একটা শিল্প সংস্কৃতি গড়বে বলে, যেটা নাটক করবে, মানে থিয়েটার নাট্যমঞ্চে তারা নাটক করেছে, কারণ এটা তারা মনে করে এটাই তাদের শিল্প, এটাই তাদের সংস্কৃতি, অন্য কিছু নয়। এদেরকে দেখে শেখো। তোমাদের নিজেদের ইন্ডাস্ট্রিতে এত বুড়ি বুড়ি উদাহরণ। ভালো সিনেমা মনে হয় ওইসব থ্রেড কালচার, তারপরে ওইসব কি নিরাপত্তার অভাব, এগুলো বন্ধ করো। যা যা ঘটনা ঘটছে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল গুঁজে দিয়ে। বুম্বাদা আর কত চালাবে ভাই? বুম্বাদার পরে আর কি কারা ইন্ডাস্ট্রি চালাবে? সবাই যদি পলিটিক্সে চলে যায়। আর কিছু বলার নেই। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, দেবদা এবং যে সৌরভ বিশ্বাস আছে যে দণ্ড, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাও। আর আমাদের ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমা, অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।